তাদের চোটের কারণে টেস্ট ক্রিকেট থেকে বিরত নিয়েছিলেন তাসকিন আহমেদ, যে কারণে চলতি বছরে টাইগারদের হয়ে এখনও পর্যন্ত সাদা পোশাকের কোনো ম্যাচে খেলেননি এই স্পিড স্টার। তবে বিরতি কাটিয়ে আবারও টেস্ট ক্রিকেটে ফিরেছেন তাসকিন। সেজন্য ব্যক্তিগত অনুশীলনও অব্যাহত রেখেছেন। আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেই দেখা যেতে পারে তাসকিনকে। বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ক্রিকেট অপারেন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তাসকিনের টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে বলেন, তাসকিনের কালকে একটা অ্যাসেসমেন্ট ছিল, সেটা হয়ে গেছে বোধহয়। ওকে বিবেচনা করা হচ্ছে, যেটা সিলেক্টরদেরই কল, তো ওকে কনসিডার করা হচ্ছে। ওকে লাল বলের বিবেচনায় রেখেছে সিলেক্টররা। সিলেকশনের ব্যাপারটা যখন ফাইনাল টিম দেয় তখন আপনারা বুঝতে পারবেন। এ দলের হয়ে পাকিস্তান সিরিজে খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম ও মুমিনুল সহ জাতীয় দলের কয়েকজন নিয়মিত ক্রিকেটারও। এই প্রসঙ্গে জালাল বলেন, প্ল্যানটা নিশ্চয়ই সিলেক্টর রাজ্জাক ব্যাখ্যা করেছে। এখানে কিছু মেইনস্ট্রিমের প্লেয়ার আছে প্রায় 6 জনের মতো। এরপর পরই সেখানে জাতীয় দলের টেস্ট সিরিজ আছে। আমাদের যেহেতু পাকিস্তানে প্র্যাকটিস ম্যাচ নাই, সেহেতু আমাদের মেইনস্ট্রিমের কিছু খেলোয়াড় প্রথমে টিমে যাচ্ছে, তাতে যাদের প্র্যাকটিসটা হয়ে যায়, সেজন্য তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। 1 বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে থাকা এবাদতকে নিয়ে জালাল বলেন, এবাদত স্টিল স্টল রিকিবার আমাদের রেগুলার যোগাযোগ আছে। সে অলমোস্ট 70%-এর মতো রিকভার করেছে। সে বলেছে, আশা করি আরও 2 মাসের মধ্যে ইমপ্রুভ করব। এখনও রিকভার রিহ্যাবের মধ্যেই আছে, এখন দেখা যাক কি হয়। লিপিকা ফিরোজ, দৈনিক সকালের দুনিয়া।